ঘর ছোট হোক বা বড়, ঘরটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে সেই ঘরটা কিন্তু দেখতে সুন্দর লাগে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলা থেকে আমি রিদিকা। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম আমাদের ছোট্ট ঘরের জানালাটায় একটা পর্দা লাগাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। আসলে পর্দা লাগানোর জন্য যে রডটা লাগাতে হবে সেটা আমি নিজে লাগাতে পারি না, তাই বরকে বলেছিলাম এই রডটা একটু লাগিয়ে দিও। কিন্তু বর সময় পাচ্ছিল না, আজ দেবে কাল দেবে এই করতে করতে সময় চলে যাচ্ছিল। আসলে কাজের চাপ তো ওরও থাকে, তাই হয়তো সময় করে উঠতে পারছিল না। তাই আজকে ভাবলাম থাক, বরের অপেক্ষা না করে নিজেই একবার চেষ্টা করে দেখি পারি কি না। আজকে রডটা নিজেই লাগানোর চেষ্টা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ রডটা তো শুধু বারবার খুলে পড়ে যাচ্ছে। আমিও ভাবছি কি করলে এটা আর পড়বে না। প্রথমে তারকাঠি দিয়ে লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাতেও রডটা ঠিকমতো আটকাচ্ছিল না, বারবার খুলে পড়ে যাচ্ছিল। তারপর ভাবলাম একটা দড়ি দিয়ে যদি বেঁধে দেই তাহলে হয়তো আর পড়বে না। যেটা আমার মাথায় এলো সেটাই করে ফেললাম। শেষ পর্যন্ত দড়ি দিয়ে রডটা বেঁধে দিলাম। এখন জানি না কতদিন টিকবে, তবে আপাতত কাজ চালিয়ে নেওয়া গেল। আসলে আমি সবসময় মনে করি ঘর ছোট হোক বা বড়, ঘরে অনেক দামি জিনিসপত্র থাকলেই যে ঘর সুন্দর হবে এমনটা নয়। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকুনো আছে সেটুকু যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটা অনেক সুন্দর লাগে। আমাদের মতো সাধারণ সংসারে হয়তো সব কিছু মনের মতো করে কেনা সম্ভব হয় না। আমারও হয়তো খুব বেশি আসবাবপত্র নেই, ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র নেই, কিন্তু যতটুকু আছে আমি সেটুকু নিয়ে অনেক খুশি থাকার চেষ্টা করি। কারণ আমার কাছে ঘর সুন্দর মানে শুধু অনেক দামি জিনিসপত্র দিয়ে ঘর ভরে রাখা নয়। আমার কাছে ঘর সুন্দর মানে নিজের সামর্থ্যের মধ্যে যা আছে সেটাকে যত্ন করে রাখা। একটা জিনিস পরিষ্কার করে রাখলাম, একটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলাম, এই ছোট ছোট ব্যাপারগুলোতেই ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যতটুকুনো জিনিস আছে সেগুলো যেন সুন্দর করে গুছিয়ে থাকে। হয়তো খুব বেশি কিছু নেই, কিন্তু যা আছে সেটার প্রতি আমার ভালোবাসা আর যত্ন আছে। আর একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, আজ আমার কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু তাই বলে ভবিষ্যতেও থাকবে না এমন নয়। হয়তো এখন ঘরের জন্য অনেক কিছু কিনতে পারছি না, নিজের ইচ্ছে মতো ঘর সাজাতে পারছি না, কিন্তু একদিন হয়তো পরিস্থিতি বদলাবে। একদিন হয়তো আমিও আমার ঘরের জন্য পছন্দের অনেক জিনিস কিনবো, নিজের হাতে ঘরটাকে আরও সুন্দর করে সাজাবো। কিন্তু সেই দিনের অপেক্ষা করতে করতে আজকের ছোট ছোট সুখগুলোকে নষ্ট করে দিতে পারি না। আর যা আছে সেটার মধ্যে আমি খুশি থাকবো। আমার ছোট্ট ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে রাখবো, কারণ সুখী হওয়ার জন্য সব কিছু থাকার দরকার হয় না, যা আছে তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়। অনেক সময় আমরা অন্যের ঘর দেখি, অন্যের সাজানো সংসার দেখি, তারপর নিজের ঘরের সঙ্গে তুলনা করতে শুরু করি। মনে হয় আমার ঘরে এটা নেই ওটা নেই, আমার ঘরটা এমন নয়। কিন্তু অন্যের ঘর দেখে নিজের ঘরের সুখটা ছোট করে দেখার কোনো দরকার নেই। আমার ঘর ছোট হতে পারে, আমার জিনিসপত্র কম হতে পারে, কিন্তু এই ঘরটার সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরেই আমার হাসি আছে, আমার কষ্ট আছে, আমার পরিবারের মানুষগুলো আছে। তাই এই ঘরটা আমার কাছে অনেক আপন। আর আমি মনে করি নিজের ঘরকে সুন্দর রাখার সবচেয়ে বড় জিনিস হলো ভালোবাসা আর যত্ন। আজ হয়তো একটা ছোট্ট ঘর, কয়েকটা সাধারণ জিনিসপত্র আর নিজের মতো করে সাজিয়ে রাখা একটা সংসার, কিন্তু এই ছোট সংসারটাকে নিয়েই আমি অনেক খুশি। ভবিষ্যতে কি হবে জানি না, হয়তো একদিন ঘরে আরও অনেক জিনিসপত্র আসবে, হয়তো নিজের পছন্দের জিনিস দিয়ে ঘর সাজাবো। কিন্তু সেই দিন আসা পর্যন্ত আজকের এই ছোট্ট সুখগুলো আমি মন দিয়ে উপভোগ করব। কারণ ঘর বড় হলেই যে সেখানে সুখ থাকবে এমন নয়। সুখ আসলে থাকে মানুষের মনে, পরিবারের ভালোবাসা আর নিজের ছোট্ট সংসারটাকে ভালোবেসে রাখার মধ্যে। তাই ঘর ছোট হোক বা বড়, যতটুকুনো আছে সেটুকু নিয়েই খুশি থাকি, নিজের ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। হয়তো আমাদের কাছে সবকিছু নেই, কিন্তু যা আছে সেটাও কিছু কম নয়। আর স্বপ্ন তো দেখতেই পারি, আজ যা নেই কাল হয়তো সেটাই থাকবে। তাই নিজের ছোট্ট ঘরটাকে ভালোবাসি, যত্ন করে রাখি, আর মনে মনে বলি একদিন আমার এই ঘরটাও আমার স্বপ্নের মতো করে সুন্দর হয়ে উঠবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সব কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি যাব একটু স্নান করতে, স্নান করে তারপর দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকে কিন্তু দুপুরের রান্না তোমাদেরকে দেখানো হয়নি। আজকে দুপুরে একদম সিম্পল মেনু করেছিলাম, ডাল আর চাল কুমড়ো ঘন্ট, আর বেশি কিছু করিনি। তারপর একটু বিকেলবেলা পুকুর পাড়ে এসে কয়েকটা রিল বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।